হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো রিয়ানশি এখনও ওর মামা বাড়িতেই আছে, আর রিয়ানশিকে স্নান করাবে হচ্ছে আমার মা। এখন তাই ওকে রেডি করাই নিয়ে গেল কলে পারে। আর মা দেখো কি সুন্দর করে গামছা পরাই দিছে রাশিকে। ও দেখো কলে গিয়ে যাওয়ার সাথে সাথে তো কল পাম্প করা শুরু করে দিয়েছে। পাম্প করতে পারুক চাই না পারুক, ধরে তো রাখছে। যাই হোক, ওর জলটা রেডি করা হয়ে গেছে। এই যে ওর জল। আমি ওর স্নানের ভিডিওটা দিলাম না, কারণ হচ্ছে ও স্নান করার সময় খুব চেঁচায়, তাই ভিডিওটা আপলোড করিনি। কারণ কি এত চিল্লালা করতেছিল, আমার আর দিতে ইচ্ছা করলো না। আর দেখো এখানে মা ওকে ক্রিম লাগাই দিচ্ছে, আর ক্রিমগুলো কীভাবে ও নষ্ট করতেছে পায়ে লাগায় লাগায়। এটা ভাবতেছে ও হয়তো বডি লোশন, ওই জন্য বডি লোশন ভাইবে লাগাই দিতেছে। আর এর আগে আমি বলেছি যে আমি যখনই বাড়িতে আসি না কেন, আমার মাই রাশিকে সব কিছু করে দেয়। স্নান করানোর থেকে শুরু করে ভাত খাওয়ানো, স্যারেলাক খাওয়ানো, যাই বলো না কেন সব মাই করে দেয়। এমনকি হাগু ঠাগু পরিষ্কার করাও মা করে দেয়, আমাকে কিছু করতে দেয় না। তো দেখো এই যে মা সব কিছু করে দিচ্ছে, ওকে স্নান টান করাই দিল। এখন ওকে ক্রিম পাউডার সব লাগাই দিচ্ছে, আমি শুধু রেডি করে দিলাম কি কি লাগাবে, ড্রেস টেস কোনটা পরবে সব বের করে দিলাম। আর মা ওকে রেডি করাই দিল সুন্দরভাবে। ক্রিম লাগানোর পর তো রাশি খুব চিল্লাআলা শুরু করে দিয়েছে, ও কাজল টিপ পরবেই না। কিন্তু অনেক কষ্টে মা টিপটা পরায় দিল। পরায় দেওয়ার পর দেখো ও পায়ের মধ্যেই দেখতেছে যে ওই পায়ে দিছে ওই পায়ে দেয় নাই কেন। আর টিপ লাগানোর সাথে সাথে তো ওর ছাড়াবাড়া করতেই লাগবে, না ছাড়াবাড়া করলে ওর হয় না। পাউডারটা নিয়ে তো সময়টা লাগে, ওই সময় অবধি দিবে না, ওই তার মধ্যেই ও টিপ ধরে ছাড়াবাড়া করে দিবে। রাশির ক্রিম পাউডার লাগানো হয়ে গেছে। এখন দেখো ওকে ড্রেস পরাবে, কিন্তু তাও কেমনভাবে কান্না করেই যাচ্ছে সেই একভাবেই। ড্রেসও পরবে না ও, মানে এত জেদ করে এখন, সেটা ভাবা যায় না। খুব জেদ করে, ড্রেস পরবে না, ক্রিম লাগাবে না। আর যদি কোথাও যাওয়ার নাম যখন দেখে আমি কোথাও যাব, তখন তো এত বিরক্ত করে, মানে ভাবা যায় না। কোথাও যখন নিয়ে যাওয়ার সময় তখন ও ড্রেস পরবে না, খাবে না, ক্রিম পাউডার লাগাবে না, কিছু করবে না। দিন যাচ্ছে, খুব জেদি হয়ে যাচ্ছে ও। তো ফাইনালি ওর ড্রেস পরানো হয়ে গেছে। তো এই দেখো ওর ফাইনাল লুকটা, ওকে কেমন লাগছে দেখো। রেডি হওয়ার পর রাশি সোজা চলে গেল ঠাকুরকে প্রণাম করতে। দেখো ড্রেস টেস পরে সুন্দর করে সাজিয়ে গুজে এখনও ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছে। তো আমাদের বাড়িতে মায়ের মন্দির আছে, সবাই দেখেছো হয়তো এর আগের ভিডিওতে যে আমি কালী পুজোতে আসছি, বাড়ির কালী পুজো। তো এই যে আমাদের মন্দির, এখনও মন্দিরে যাচ্ছে প্রণাম করতে। আর ঠাকুর ঘরে গেলে তো রাশি আসতেই চায় না, কারণ কি ঠাকুর ঘর হচ্ছে ওর এতই প্রিয় জায়গা যে ওখানে গেলে পরে আর আসতেই চায় না, বেরোতেই চায় না ঠাকুর ঘর থেকে। মানে ঠাকুর ঘরে গিয়ে ও ঘন্টি বাজাবে, কাশি বাজাবে, এই জন্য ও বেরোতেই চায় না। তো দেখো ওই যে একা একা যাচ্ছে এখন ঠাকুর ঘরে। আমি ঢুকবো না, কারণ আমি স্নান করিনি এখনও, তাই আমি ঢুকবো না। আর মা ওকে নিয়ে গেল। এখনও সোজা যাবে ওই ঘন্টির কাছে, ঘন্টি গিয়ে বাজাবে। ওর মেন টার্গেট হচ্ছে ওখানে ঘন্টির দিকেই। এখনও গিয়ে পূজা করবে। এর পরের বার থেকে মাকে বলতে লাগবে পূজা করার জন্য কোনো পুরোহিত ডাকতে না, রাশিকে এর পরের বার থেকে পুজোতে বসাই দিতে লাগবে। কারণ কি পূজা করতে এতই ভালোবাসে যে ফুল টুল ওর সামনে যদি ছিঁড়ে দিই, তাহলে পরে ও উলু উলু করে করে নিজের মাথায় নিজে ফুল দিয়ে পূজা করে দেয়। আর এত ভালো পুরোহিত থাকলে তো ঠাকুর সন্তুষ্ট হয়ে যাবে পূজা দেখে। দেখো ওই যে ঘন্টি নিয়ে নিয়েছে একা একাই, এখনও ঘন্টি বাজাচ্ছে আর দেখতেছে আর কি কি আছে ঠাকুর ঘরে, যেটা ফালানো যাবে, নষ্ট করা যাবে। আর রাশি কিন্তু বাড়িতেও এরকম করে, যখনই কেউ সন্ধ্যাবাতি বা পুজো দিতে যায় তখনও তার পিছন পিছন গিয়ে ঠাকুর ঘরে এরকম বদমাশি করে। এখনও দুপুরবেলা গিয়ে ঠাকুর ঘরে এত জোরে জোরে ঘন্টি বাজাচ্ছে যে ঠাকুরও জাগনা হয়ে যাবে যে কে আসছে পূজা দিতে। দেখো ও কীভাবে ঘন্টি বাজাচ্ছে, সে একটা না, ওই যে ওই ঘন্টিও পায়ে গেছে, ওই জন্য দুইটা ঘন্টি নিয়ে ঠাকুরকে একদম জাগাই দিচ্ছে যে উঠো উঠো, আমি আসছি ঠাকুর ঘরে। তো ওর ঘন্টি বাজানো দেখে আমার মনে পড়লো যে ও তো ফুল দিয়ে পূজা করে। তো আমি মাকে বললাম যে একটা ফুল দিয়ে দাও তো ওর কাছে, ও ফুল দিয়ে পূজা করবে। পূজা করার জন্য ওকে একটা ফুল দিয়ে দিলাম। দেখো এখন ও ছিঁড়ে ছিঁড়ে ওটা নিজের মাথায় নিজে দিয়েই পূজা করে নেবে সুন্দরভাবে। তো রাশিপুরীর পূজা হয়ে গেলে আমি এখন রাশিকে নিয়ে সোজা ঘরে চলে যাব, কারণ কি অনেকক্ষণ ধরে ঠাকুরের ঘরে বদমাশি করতেছে, এতক্ষণ ওকে আর রাখা যাবে না, এখন ওকে খাওয়াতে হবে। তো ঘরে নিয়ে গিয়ে ওকে বিছনায় ওর মামার সাথে ছাড়ে দিলাম। আর ওখানে টুকি টুকি খেলছিল। তো ওরা দুজন খেলতে থাক, ততক্ষণ দেখি মা ওর জন্য কি বানায়। তো রান্নাঘরে যাবো এখন সোজা। তো মা দেখি রাশির জন্য প্রেসারে ভাত বানাচ্ছে। তো এটা খিচুড়ির মতোই কিছুটা। তো প্রথমে নিয়ে নিল প্রথমে চাল, এটা কিন্তু ভাঙ্গা বাসমতি চালটা নিয়ে নিল। তো আর দেখি মুসুরির ডাল নিছে কিছুটা,
আর আলু চিপস কাইটে নিছে সুন্দর করে। আর এটা হচ্ছে পাশে ঝিঙ্গা নিয়ে নিছে কতগুলা কাইটে। তারপরে দিয়ে দিল একটা ফুলকপি, কিছুটা টমেটো কাটছে 2 টুকরা, আর গাজর কাটছিল অনেকগুলা। তারপরে এটা নিয়ে নিল বিনস, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছে, আর এটা হচ্ছে লাউ পাতা শাক। তো দেখো কি সুন্দর করে মা ওর জন্য ভাত রেডি করতেছে। তো এখন এটার মধ্যে দিয়ে দিবে মা হচ্ছে একটু পরিমাণ ঘি। বাটার থাকলে আরও ভালো হতো, কিন্তু আমাদের ঘরে এখন বাটার ছিল না, বাটার শেষ হয়ে গেছিলো, তাই আমি মা ঘি দিয়ে দিল। এখন দিবে হচ্ছে কিছু পরিমাণ লবণ দেওয়ার পর এটার মধ্যে এখন অল্প একটু জল দিয়ে দিবে। জল দিয়ে কয়েকটা সিটি ফেলায় নিলে রাশির ভাত রেডি। এই ভাতটা হতে কিন্তু বেশি সময় লাগে না, খালি কয়েকটা সিটি পড়লেই কিন্তু ভাতটা রেডি হয়ে যাবে। তো রাশি যতক্ষণ খেলতেছে ততক্ষণের ভাতটা রেডি হয়ে যাবে। রাশির ভাত কিন্তু রেডি হয়ে গেছে, আর মা রাশিকে খাওয়াইতে নিয়ে বসে গেল। তো আমি কিন্তু খাওয়াবো না, মাই খাওয়াবে, কারণ কি আমার একদম খাওয়াতে ভালো লাগে না। রাশি এত বিরক্ত করে যে আমার একদম সেই বিরক্ত লাগে, খাওয়াইতে ইচ্ছা করে না। খাওয়া নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ওর সাথে বসে থাকতে লাগে, ঘামে করতে লাগে। এই জন্য মাই খাওয়াচ্ছে। আর দেখো মার সাথে খেতে বসে কিন্তু বাবুও বসছে একদম সুন্দর করে। তো এই যে দেখো মা ওর ভাতটাকে চটকায় নিচ্ছে যাতে খাইতে সুবিধা হয়। আর ভাত দেখেই তো রাশি বুঝে গেছে ওকে খাওয়াবে এখন। তো মা ওকে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল যাতে ও একা একাই চামচ দিয়ে একটু একটু খায়, কিন্তু ভাত দেখেই মুখটাকে ভ্যাটকায় দিচ্ছিল, আর চামচও ধরছিল না ওই ভাতটার জন্য, শুধু ভাতটাকে নষ্ট করবে বলে চামচটা ধরতেছিল। ভাত নিয়ে কিন্তু ও সবাইকে খাওয়াইতে রাজি, কিন্তু নিজে খাবে না। ভাত দেখে যে ওর কি দুশ্মনী, ভাত দেখলে পরেই ও ভাগে, আমার থেকে তো ভাগবেই, আর যে খাওয়াবে তার থেকেও দূরে দূরে যাবে। কি জানি বাচ্চারা ভাতটাকে এত অপছন্দ করে কেন। আর আমার বাচ্চাই করে নাকি সবার বাচ্চাই করে আমি জানি না সঠিক, কিন্তু আমার বাচ্চা তো ভাত দেখে একদম ভাগে, দূরে দূরে যায়। আর দেখো যে কথা সেই কাজ, ভাত নিয়ে সবাইকে তেলাচ্ছে কিন্তু নিজে খাচ্ছে না। চামচ দিয়ে মা ছাড়িয়ে দিছে ওকে, কিন্তু এই যে ভাত উঠাচ্ছে আর সবাইকে তেলাচ্ছে যে তোমরা খাও, আমি খাবো না। মাকে বললাম এমনভাবে বসায় লাভ নাই, ও খাবে না একা একা, তুমি খাওয়াই দাও তাড়াতাড়ি করে। তারপরে অনেক কিছু বইলে ঠইলে তারপরে ওকে খাওয়ানো হইলো। ওকে ইঁদুর টিঁদুর বইলে ঠইলে তারপরে অনেক ঘন্টা ধরে ধরে খাওয়াইতে লাগে। তো এমনভাবেই মা খাওয়াই দিল, চুপচাপ বসায় দেখি অনেক কিছু বইলে ঠইলে। আর খাওয়াইতেই তো আধা ঘন্টা 1 ঘন্টা এমনিই চলে যায়। তার মধ্যে কখন ঘুম পাড়াবো, কখন উঠবে, আবার কখন কোনো কাজ করব। এখানে তো তাও মা আছে, মা সব করে দিচ্ছে, কিন্তু বাড়িতে যখন থাকে তখন তো খাওয়াইতেই 1 ঘন্টা প্রায়। তো যাই হোক, মার কাছে বেশি ঝামেলা করে নেই। কয়বার দেখি ভাতটা মুখে নিল, খাইলো চুপচাপ, দেখি বসে বসেই, কোনো কিছুই লাগেনি, মোবাইলও দিতে হয়নি, কোনো খেলনাবাটি কিছুই দিতে হয়নি, চুপচাপই বসে বসে খাচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা ছিলাম রাশিকে একটু ঘুম পাড়াবো, কিন্তু দেখি রাশি ছোট বুনু আর বুনু আসছিল, তাই ওদের সাথে দেখি খেলা শুরু করে দিল। আর রাশি কিন্তু বাচ্চা দেখলে সেই হিংসামি করে, জানি না কেন। ও যদি কোনো বাচ্চাকে যদি আমি কোলে নিই তাহলে পরেও সেই রাগে যায়, কোনো বাচ্চাও যদি আমার কাছে থাকে বা ওর পাপার কাছে থাকে তাহলে কিন্তু সেই রাগ হয়ে যায়, এমনকি মারতেও থাকে। তো ওই যে দেখো আমার বোনুর কাছে যে ওই ছোটো বোনু ছিল, ওই জন্য রাগের চোটে তাড়াতাড়ি করে আমার বোনুর কাছে উঠে পড়লো কোলে। আর ও হচ্ছে আমার পিসার মেয়ে। সন্ধ্যাবেলা রাশি দেখি আবার মার সাথে সন্ধ্যা দিতে চলে গেল। ওর সন্ধ্যাবাতি দিতে, পূজা করতে এতই ভাল লাগে যে আবার চলে গেছে ও মার সাথে। আর সেই সন্ধ্যাবাতি দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে। আরও মজার মজার ভিডিও যদি রিয়াংশী দেখতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটুকুই, টাটা।